হচ্ছে যে আজকে মানে আলটিমেটলি জুনিয়র ডাক্তারদের যে শিরদাঁড়া সোজা করে আন্দোলন চলছিল এই ঝড় বৃষ্টি মধ্যে, সাংঘাতিক ঝড় বৃষ্টি চলছে 3-4 দিন ধরে, এবং তারা 3 দিন ধরে টানা এখানে বসে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তার মানে এইখানে আসতে, ধর্ণামঞ্চে আসতে বাধ্য হলেন। আগের বার বলেছিলেন পদত্যাগ করবেন, কিন্তু পদত্যাগ বলা আর তার অ্যাকশান নেওয়া সেটা তো কোনোটাই মিলছে না। কিন্তু আজকে তিনি আবার এসছেন তাদেরকে কোনোভাবে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য, এবং মানুষ দেখবে যে মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসছেন জুনিয়র ডাক্তারদের কাছে। কিন্তু দেখা গেল যে উনি নিজে বলেই চলে গেলেন, উনি নিজেই কথা বললেন যে দাবিগুলো ডাক্তাররা রেখেছিল, যার জন্য তারা আলোচনা চেয়েছিল। আমরা তো লাইভ টেলিকাস্টই দেখছিলাম আমরা সবাই, এবং সেখানে একবারও উনি জিজ্ঞেস করেননি যে আপনারা কি বলতে চান। উনি একার বক্তব্য রেখে চলে গেলেন। তার মধ্যে কিছু কিছু জিনিস ছিল, যেমন স্বাস্থ্যের টেন্ডার নিয়ে উনি কথা বলেছেন। টেন্ডার নিয়ে কথা বলতে গিয়ে উনি বলছেন আমি এগুলো কিছুই জানি না, আমার কাছে একটাও আসে না। মানে আমরা তো জানি উনি স্বাস্থ্যেরও মন্ত্রী, তো এত বড় এত কিছু দুর্নীতি হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে অনুদান গেছে বিভিন্ন হসপিটালে, সরকারি হসপিটালে, সেই অনুদানগুলো কোথায় কোথায় গেছে, কি হয়েছে, এত বছর ধরে প্রায় এত বছর 200 কোটি টাকার সেই অর্গান র্যাকেট চলছে, সেই দুর্নীতি সম্বন্ধে একজন স্বাস্থ্যমন্ত্রী হয়ে তিনি কিছু জানেন না।